আপনাদের যত ইসলামী দল আছে এদেরকে বলতে বলেন স্পষ্ট, ইসলামী গণতন্ত্র যারা করে তাদেরকে বলবেন, প্রকাশ্যে বলবে তাদের জাতীয় সেমিনারে গিয়ে, আমরা একমাত্র সঠিক ধর্ম ইসলাম এটা বিশ্বাস করি, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, এটা আমাদের আকীদা। কোরআন সংবিধান ছাড়া, কোরআনী আইন ছাড়া অন্য কোনো আইন চলবে না, এটা আমাদের আকীদা। আমরা ক্ষমতায় গেলে এই কোরআনী আইন প্রতিষ্ঠা করব, কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র চলবে না। এ কথা মুখে বলতে বলেন। আর দলীয় এজেন্ডা যেখানে আছে, দলীয় কি ইশতেহার, এটার ভিতরে লিখতে বলেন। আমি বলে দিলাম, কোনো গণতান্ত্রিক ইসলামী দল লিখতে পারবে না, বলতে পারবে না। এই জন্য দেখবেন ইসলামী দলের জিজ্ঞেস করে, হুজুর আপনারা ক্ষমতা গেলে কি নারীদেরকে পর্দা করতে বাধ্য করবেন? কয় না 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 না, কে বলছে আমরা বাধ্য করবো? যার মন চায় বোরকা পড়বে, যার মন চায় ল্যাংটা থাকবে। তো এটাই ইসলাম নেই, এটাই তো গণতন্ত্র। গণতন্ত্রের অর্থই হলো নারী পুরুষে ভেদাভেদ নাই, ধর্মে ধর্মে ভেদাভেদ নাই, সবাই মিলে নাস্তিক হইয়া যায়। এটা হলো গণতন্ত্রের মূল কথা। ইসলামে নারী আর পুরুষে ভেদাভেদ আছে না নাই? কথা বলেন। ইসলামে নারী আর পুরুষে ভেদাভেদ আছে না নাই? আছে। কিন্তু আপনি গণতন্ত্র করেন, এই জন্য আপনাকে দিয়ে বলাইতেছে সাংবাদিকেরা, কয় হুজুর আপনারা যদি ক্ষমতা দেন, আপনারা কি তালেবানদের ন্যায় কোরআনী শাসন প্রতিষ্ঠা করবেন? বলেন তো উত্তর কি হবে? আমাকে যদি জিজ্ঞেস করতো, আমাকে, আমি মাহমুদ হাসান গনবী এই দেশের সবচেয়ে দুর্বল বান্দা, আমার সে দুর্বল আমি কাউকে মনে করি না, না আছে দল না আছে বল। 10 দিন ঘুমেছিলাম, 9 দিন রিমান্ডে লটকাইছে, 2 বছর পরে জেলখানায় আমাকে আবার জেল হত্যার চেষ্টা করছে। সুব্রত কুমার বালা এক মালাউন হাই সিকিউরিটির সুপার ছিল, সে যখন শুনছে